আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইকবাল হোসেন। আজকের টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আমি আলোচনা করব সংখ্যা পদ্ধতি নিয়ে। কিভাবে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল থেকে আপনি ডেসিমেলে কনভার্ট করতে পারেন। শুরুতে আমি দেখাবো কিভাবে বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট করা যায়। আগেই বলে নিই, ডেসিমেল মানি 10 ভিত্তিক, বাইনারি মানি 2 ভিত্তিক, অক্টাল 8 ভিত্তিক, হেক্সাডেসিমেল 16 ভিত্তিক। ডেসিমেল হচ্ছে 10 ভিত্তিক, দ্যাট ইজ 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। বাইনারি মানি 2 ভিত্তিক, 1 এবং 2। অক্টাল মানি 8 ভিত্তিক, দ্যাট ইজ 0 থেকে 7। হেক্সাডেসিমেল মানি হচ্ছে 16 ভিত্তিক, দ্যাট ইজ 0 থেকে 9, তারপর A B C D E F, যেখানে A হলো 10, B 11, C 12, D 13, E 14, F 15। চলুন আমরা এখন শিখি কিভাবে বাইনারি থেকে ডেসিমেল কনভার্ট করা যায়। আমি একটি প্রশ্ন লিখেছি, দেখুন 110100100101। ব্র্যাকেট দিয়ে 2 দিয়েছি, 2 দিয়ে বোঝাচ্ছি হলো গিয়ে বাইনারি, সেটাকে আমি এখন ডেসিমেলে কনভার্ট করব। তো হোয়াট ইজ দ্য প্রসিডিউর? প্রসিডিউরটা হচ্ছে, দেখেন, পয়েন্টের আগে 1 2 3 4 5 6 7 8 9 আপনি গুনবেন। তো আমি গুনে দেখলাম পয়েন্টের আগে 9টা আছে। তাহলে এবার শুরু করি। দেখেন, প্রথমে 1 ইনটু 2 টু দ্য পাওয়ার, আমি গুনে দেখেছি 9, তার থেকে 1 কম 8 লিখবেন। পরেরটা 1 2 টু দ্য পাওয়ার 7, দেখেন পাওয়ার কমতেছে। পরেরটা 0 ইনটু 2 টু দ্য পাওয়ার 6, 0 ইনটু, তারপরেরটা 1 ইনটু 2 টু দ্য পাওয়ার 5, এরপরে 0 ইনটু 2 টু দ্য পাওয়ার 4, 0 ইনটু 2 কিউব, 1 ইনটু 2 স্কয়ার, পরে 0 ইনটু 2 টু দ্য পাওয়ার 1, শেষে 0 ইনটু 2 টু দ্য পাওয়ার 0। এখন দেখেন 2 এর পাওয়ার 8, দ্যাট ইজ আমরা জানি 256 প্লাস 2 টু দ্য পাওয়ার 7 মানে 128, আর 0 ইনটু, তার মানে এই অংশটা 0 হয়ে যাবে, লেখার দরকার নাই। 2 টু দ্য পাওয়ার 5 মানে 32, তারপরে এখানে দেখেন 2 স্কয়ার মানে 4, আর এখানে এই দুইটাই হলো 0। আর একটা কথা, পয়েন্টের পরে আছে, পয়েন্টের পরে 1 আছে, লিখবো 1 ইনটু 2 টু দ্য পাওয়ার -1 প্লাস, পরে 0 ইনটু 2 টু দ্য পাওয়ার -2 প্লাস, পরেরটা 1 ইনটু 2 টু দ্য পাওয়ার -3। দ্যাট ইজ এখানে 1 ইনটু 2 টু দ্য পাওয়ার -1, দিস ইজ 0.5 প্লাস, আর এখানে এটা হচ্ছে 0, আর শেষেরটা 2 টু দ্য পাওয়ার -3, দ্যাট ইজ 0.125। এখন যদি আপনি যোগ করেন তাহলে পেয়ে যাবেন রেজাল্ট 420.625। অবশ্যই ব্র্যাকেট দিয়ে 10 লিখবেন। দ্যাট মিন আপনাদেরকে শিখিয়ে দিলাম কিভাবে বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট করা যায়। এখন আমরা শিখব কিভাবে অক্টাল থেকে ডেসিমেল কনভার্ট করা যায়। আমি একটি অক্টাল সংখ্যা নিচ্ছি, মনে করি 644.5 ব্র্যাকেট 8। এটাকে ডেসিমেলে নিলে কত হবে? তো আগের মতোই নিয়ম, দেখেন পয়েন্টের আগে গুনেন, পয়েন্টের আগে 1 2 3, তাহলে 6 ইনটু 8 এর পাওয়ার হবে 2, কারণ আমি বলেছিলাম গুনে দেখবেন যা হয় তার থেকে 1 কম পাওয়ার। এরপরেরটা দেখেন 4 ইনটু 8 এর পাওয়ার 1, পরে 4 ইনটু 8 এর পাওয়ার 0 প্লাস, এখন আমি পয়েন্টের পরে যাচ্ছি 5, তাহলে ইনটু হবে 8 এর পাওয়ার -1, মানে হচ্ছে পাওয়ার আস্তে আস্তে কমছে, 2 1 0 -1। আর এখানে 8 এর পাওয়ার কেন? কারণ অক্টাল। আগের বার ছিল 2 এর পাওয়ার, কারণ বাইনারি। এখন এখানে হিসাব করবেন, তাহলে 6 ইনটু 8 স্কয়ার প্লাস 4 ইনটু 8 প্লাস 4 ইনটু 1,
এটা হিসাব করলে আপনারা পেয়ে যাবেন 420.625। দিস ইজ ডেসিমেল। তাহলে আমরা শিখলাম বাইনারি টু ডেসিমেল, অক্টাল টু ডেসিমেল। এখন আমরা শিখব হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল। মনে করি একটি হেক্সাডেসিমেল 1A4.A হেক্সাডেসিমেল। এখান থেকে আমি ডেসিমেলে কনভার্ট করব, দ্যাট ইজ হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল। তো দেখেন পয়েন্টের আগে 1 2 3 তিনটা আছে, তাহলে আমি যেটা করব 1 × 16⁻² প্লাস a মানে আমি বলেছিলাম আজকে টিউটোরিয়ালের শুরুতেই a মানে 10 × 16⁻1 প্লাস 4 × 16⁻0 প্লাস 10 × 16⁻−1। দ্যাট মিন এখানে কেন 16 পাওয়ার হয়েছে? কারণ হেক্সাডেসিমেল, তাই 16 পাওয়ার হয়েছে। এখন আসেন হিসাব করি। হিসাব করলে এখানে পাবো আমরা 420.625। এভাবে করে আমরা বাইনারি থেকে ডেসিমেল, অক্টাল থেকে ডেসিমেল, হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল পেতে পারি। আজকে এই পর্যন্তই। এগুলো প্র্যাকটিস করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।